আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসছি বাংলাদেশের সিলেট জেলার নলজুরির বিখ্যাত সেই ভাইরাল খেলার মাঠে। তো এখানকার বিস্তারিত জানাবো আজকে। তো বন্ধুরা, আমরা জাফলং 0 পয়েন্ট ঘোরা শেষ করে একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে আসি নলজুরি খেলার মাঠে। তো মেন রাস্তা থেকে যখন আমরা গ্রামের রাস্তায় ঢুকি, সামনের রাস্তায় কাজ চলার কারণে আমরা আর অটো দিয়ে যেতে পারি না। তো কিছু দূর অটো থেকে নামার পরে আমরা আবার হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সে বিখ্যাত ভাইরাল নলজুরি খেলার মাঠে। তো এই মাঠটা আসলে অপার সৌন্দর্যে ভরা, কারণ এই যে সামনে দেখতেছেন এই গাছপালা, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার। আর এই অঞ্চলটা একসময় বিএসএফরা দখল করে রাখছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এই মাঠটা তাদেরকে দিয়ে গেছিলো। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর এই অঞ্চলের যারা স্থানীয় আছে তারা বিএসএফের সাথে একটা তুমুল দ্বন্দ্বে জড়ায় যায়, এবং এক পর্যায়ে আমাদের বাংলাদেশের স্থানীয় মানুষগুলাই এই মাঠটা আবার বিএসএফের হাত থেকে দখল করে নেয়। তো দেখতে পাচ্ছেন এইখানে পরপর দুইটা ঝর্ণা দেখা যাইতেছে, আর বাম পাশে আরও একটা ঝর্ণা আছে, কিন্তু ওইটা এখান থেকে দেখা যাচ্ছে না। খুব সুন্দর, এখান থেকে ঝর্ণার একদম ক্লিয়ার সাউন্ড শোনা যাইতেছে। একটাবার কল্পনা করেন, এই অঞ্চলে যারা থাকে তারা কিন্তু প্রতিদিন এখানে এসে ক্রিকেট খেলে, এরকম সুন্দর একটা অপার সৌন্দর্যের ভিতরে। তো ঝর্ণাটা আসলে এতটা পরিষ্কার পানি, মনে হয় যে কোনো একটা পাহাড় থেকে দুধ পড়তেছে, দুধের ঝর্ণা এরকম মনে হয়। আর ওই ঝর্ণার পানিগুলো আবার এই যে এখান দিয়ে যে একটা খাল দেখতেছেন, এই খাল দিয়ে আমাদের বাংলাদেশে ঢুকে আসছে। তো এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছ সবই হচ্ছে ইন্ডিয়ান মানুষ অনেকেই এখানে আসে। আমরা এখানে যখন ছিলাম ওই সময় ভিডিও করে নেই, ইন্ডিয়ান কিছু নাগরিক এখানে আসছিল। ওইটা মূলত মেঘালয় রাজ্যের। আর এই যে এই পাশে হচ্ছে সুপারি বাগান, এখান দিয়ে ইন্ডিয়ার রাস্তা আছে, এখানে গাড়িগুলো চলতেছে আমরা দেখতে পাই। তো খুবই কাছে আর কি, মানে কোনো কাঁটাতারের বেড়াও নাই, এখান থেকে ইচ্ছা করলেই ইন্ডিয়ায় চলে যাওয়া যায়, এরকম একটা পরিবেশ। কিন্তু সেটা সম্ভব না, কারণ বিএসএফ ওই গাছের আড়ালে বিএসএফ বসে থাকে, এদিকে নজর রাখে সব সময়। তো এখানে দেখেন আমাদের বাংলাদেশের গরু, এগুলো সব বাংলাদেশিরা এখানে গরু খাইতে দেয়। তো কয়েকদিন আগেও এখানে কিন্তু আমরা আসতে পারতাম না, বাংলাদেশিরাও আসতে পারতো না। এই মাঠটা পুরোটাই বিএসএফ দখল করে রাখছিল। তো কিছুদিন আগে খবরে যখন এই বিষয়টা উঠে আসে, তখন থেকে কিন্তু পর্যটকরা এখানে ভিড় জমায়, আর সেই সুবাদে আমরাও এখানে আসছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে আমরা সিলেট আছি, আপনাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে আমাদেরকে কমেন্টে জানান, আমরা সেই জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।